পোস্টাল ব্যালট নিয়ে বাহরাইনের ভিডিও সহ যেসব অভিযোগ উঠেছে তাকে নির্বাচনের উপর আস্থা নষ্ট করছে না? অবশ্যই এগুলো বিতর্কিত কাজ, এগুলো নিয়ে সমালোচনা হবেই। কারণ অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা রয়েছে, তারা দেশ পরিচালনা করছেন। সেখানে এই সব ধরনের কার্যক্রম আসলেই বিতর্কিত। এটা সরকারের উপর একটা সমালোচনা হতেই পারে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এটাকে ভালোভাবে দেখছে না। পাশাপাশি আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটি হলো যে আপনি দেখেছেন যে রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু নির্বাচনে যাচ্ছেন। সেই ক্ষেত্রে এখানে আমাদের দেশে একটা আইন দেখা যাচ্ছে যে 1% স্বতন্ত্র এমপি প্রার্থীর ক্ষেত্রে 1% বা 2% একটা ভোটারদের স্বাক্ষর চাওয়া হয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি এই টকশোর মাধ্যমে বলতে চাই যে এটা একটি বৈষম্য। তারা কেন ভাই 5,000-6,000 লোকের স্বাক্ষর দেবে? তারা ভোট করবে, তাদেরকে নমিনেশন দিবে, তারা গাছ মার্কা, ফল মার্কা, স্বতন্ত্র যেসব মার্কা আছে, দোয়াত কলম মার্কা যা আছে, এসব মার্কা নিয়ে তারা প্রতিযোগিতা করতেই পারে, তাদের একটা গণতান্ত্রিক অধিকার আছে। এই 1% বা 2% ভোটার যে একটা তালিকা চায় নির্বাচন কমিশন, এইটা আমি আপনার মাধ্যমে বলতে চাই এটা একটা বৈষম্য। এটা আসলে এই প্রথাটা উঠে দেওয়া উচিত। আমি আপনার সঙ্গে একটু যুক্ত করি এই বিষয়টা। আমার মাথায় হচ্ছে প্লিজ, যেটা শুধু বৈষম্য না, এটা ভোটের গোপনীয়তা রক্ষার যে অধিকার ভোটারের, সেটা লঙ্ঘিত হচ্ছে। কারণ 5,000 লোক যখন স্বাক্ষর করে তখন সে বলে দিচ্ছে আমি অমুকের পক্ষে। কিন্তু ভোটার তো অনেক নিরাপত্তার স্বার্থেও কাউকে বলবে না যে আমি অমুক জায়গায় ভোট দেবো, অমুক জায়গায় ভোট দিব না। তাহলে গোপন ব্যালটটা কেন? তাহলে সেটা আগেই ওপেন করে দিচ্ছে। 5,000 লোক যদি ওপেন হয়ে যায় যে আমি অমুকের সমর্থক, তাহলে তার নিরাপত্তার প্রশ্নটা রয়ে যায়। পরবর্তী সময়ে ভোটের সে তার প্রার্থী যদি হেরে যায়, প্রতিপক্ষর দ্বারা বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো রকম ক্ষতিগ্রস্ত হবে না, এই কথা কে বলে? আর তাছাড়া ভোট হচ্ছে গোপনের ব্যাপার। আপনি আগেই স্বাক্ষর নেবেন 5,000 লোকের, আবার নির্বাচন কমিশন থেকেও যে তথ্য যে ফাঁস হবে না তারও তো কোনো গ্যারান্টি নেই। এবার ওইটাকে ইস্যু করে আপনি অনেকের ভোটার প্রার্থীতে বাতিল করে দিচ্ছেন, তাহলে এটা তো রাজনৈতিক কৌশলও আমরা মনে করতে পারি। সুতরাং স্বতন্ত্র প্রার্থীদের জন্য এই যে জায়গাটা করা হয়েছে, আমি মনে করি এটা আপনার সঙ্গে আমি একমত যে এটা উঠিয়ে দেওয়া উচিত। এটা মানে ভোটারের মৌলিক অধিকার পরিপন্থী একটা আইন।